তো ডিএসএর ক্লাসরুমের পক্ষ থেকে আমরা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে অর্থাৎ ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি আমরা সেকেন্ড সেমিস্টার ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার অল স্ট্রিমের আমরা ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি। তো সেকেন্ড সেমিস্টারে বেসিক্যালি তোমাদের যে সাবজেক্টগুলো আছে তোমাদের কোর্সের মধ্যে, যেমন ম্যাথামেটিক্স 2, যেমন অ্যাপ্লাইড ফিজিক্স 2, ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম, আর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, আর তার সঙ্গে আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো এই 5টা সাবজেক্টই তোমরা পড়তে পারবে আমার ক্লাসরুম থেকে। 5টা সাবজেক্টের জন্য ডিফারেন্ট টিচার, ডিফারেন্ট স্লটে এই 5টা সাবজেক্টের ক্লাস হবে। তো ক্লাসের টাইমিংগুলো সেটা আমরা অবশ্যই পাবলিশ করব। তো সপ্তাহে 5টা সাবজেক্টের জন্য বেসিক্যালি 5 দিন ক্লাস হবে। আর এই প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো আছে, প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট, সবাইকেই পড়তে হবে। আর প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু মার্কস 100 করে, মানে ফুল পেপার, অর্থাৎ ফুল মার্কসের তোমাদের পেপার। আর তার সঙ্গে যে ল্যাবগুলো আছে, তো ল্যাবগুলো তোমরা তো কলেজের ল্যাবগুলো করবে, যেমন অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাব, ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম ল্যাব, বা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ল্যাব, আর ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ল্যাব আছে। আর তার সঙ্গে তোমাদের কিছু এনভায়রনমেন্টাল সায়েন্স এরকম সামথিং কিছু সাবজেক্ট আছে ল্যাবের ক্ষেত্রে। তো এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে তোমার এখানে এটা অডিট বেসড একটা কোর্সেস। যাই হোক, তো এই 5টা সাবজেক্ট তোমরা পড়তে পারবে। আর এই সেকেন্ড সেমিস্টারে আমরা এই ব্যাচটা স্টার্ট করতে চাইছি, কারণ আমি দেবাশিস স্যার, আমার নিজের একটা ক্লাসরুম আছে, সেটা ডিএসএর ক্লাসরুম। তোমরা হয়তো কলেজে তোমাদের সিনিয়রদের কাছ থেকে ডিএসএর ক্লাসরুম সম্বন্ধে তোমরা জানতে পারবে। বিশেষ করে যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তারা তো জানতে পারবেই, কারণ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পলিটেকনিক কলেজ থেকে আমার কিন্তু স্টুডেন্ট আছে। তো তার জন্য তোমরা কিন্তু তোমাদের সিনিয়রদের কাছ থেকেও জিজ্ঞেস করতে পারবে যে ডিএসএর ক্লাসরুম কতটা ট্রাস্টেড, বা ওখানে কিরকম পড়াশুনো হয়। তো সে বিষয়ে আমি কিছু বলতে চাইছি না, তোমরা কিন্তু ফিডব্যাকটা তোমাদের সিনিয়রের কাছ থেকেই তোমরা নেবে। আর এই 5টা সাবজেক্টের জন্য তো ক্লাস হবে, লাইভ ক্লাস হবে 5টা সাবজেক্টের জন্য। তো এর সাথে অ্যাডিশনালি সেকেন্ড সেমিস্টারে তোমাদের 5টা সাবজেক্ট তো রয়েছেই, তার সাথে আমরা যেটা স্টার্ট করতে চাইছি, মানে যেটা স্টার্ট করব সেকেন্ড সেমিস্টারের সাথে অ্যাডিশনালি যেটা কিছু আমরা অ্যাড অন করবো, সেটা হচ্ছে যে তোমাদের মান্থলি 2 থেকে 4টে তোমাদের অ্যাপটিটিউড আর স্পোকেনের ক্লাস আমরা এই মানে এর সাথেই আমরা কন্ট্যাক্ট করব, ঠিক আছে? তো তার জন্য কিন্তু এক্সট্রা কোনো ফিজ আমরা মানে নেব না তোমাদের কাছ থেকে, এক্সট্রা কোনো ফিজ আমরা নেব না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা এই টোটাল কোর্সটার জন্য, মানে এই টোটাল 5টা সাবজেক্ট তোমরা পড়বে, তোমাদের ক্লাস 22 তারিখ থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে। এই মাসে জানুয়ারি মাসের 22 তারিখ থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে, যেটা স্টেট কাউন্সিল জানিয়ে দিয়েছে। তো এই 5টা সাবজেক্ট পড়ার জন্য বেসিক্যালি আমরা যে কোর্স ফিটা, এটা টোটাল প্যাকেজ যেটা আমরা ফিক্স আপ করেছি, সেই টোটাল প্যাকেজটা আমরা ফিক্স আপ করেছি 900। ওকে, তো সেই 900 তোমরা একবারও পেমেন্ট করতে পারো, বা 900 তোমরা দুটো ইনস্টলমেন্টও তোমরা পেমেন্ট করতে পারো। ওকে, তো 900 আমরা ফিজ রেখেছি তোমাদের যে 4 মান্থস যে ক্লাস হবে, 4 মান্থস ক্লাসের জন্য। তো 900 পে করলে তোমাকে আর মান্থলি বেসিসে কোনো পে করতে হবে না। আর যদি তুমি ভাবো যে তোমরা দুটো ইনস্টলমেন্ট এটাকে পেমেন্ট করবে, তো তাও তোমরা করতে পারো, 450 করে তোমরা দুবার তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারবে। তো স্পেশালি তোমরা স্পোকেন আর এদিকে অ্যাপটিটিউডের ক্লাস তো পাচ্ছই, তার সাথে যারা কম্পিউটার সায়েন্সের যারা স্টুডেন্ট থাকবে সেকেন্ড সেমিস্টারে ব্যাচে, বা যারা ইলেকট্রনিক্সের যারা স্টুডেন্ট থাকবে, তো তারা বেসিক্যালি ফ্রি অফ কস্টে তারা প্রোগ্রামিং শিখতে পারবে। ফ্রি অফ কস্টে প্রোগ্রামিং শিখতে পারবে ইন দ্য সেন্স, তোমাদের যে ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম আছে, বিশেষ করে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স, তোমাদের জন্য কিন্তু এই সাবজেক্টটা খুবই এসেন্সিয়াল। আর আইটি সিস্টেমের মধ্যে বেসিক যে কনসেপ্টগুলো আছে সেটা কিন্তু সমস্ত ট্রেডের জন্যই এসেন্সিয়াল। তো সেই কথা ভেবে তো আমরা কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স বা আদার্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এটাকে অ্যাভেল করতে পারবে, যেটা হচ্ছে যে তোমাদের প্রোগ্রামিং এর ক্লাস হবে। সেখানে বেসিক্যালি সি আর পাইথন, ওকে, সি আর পাইথনের বেসিক যে নলেজ, বা সি পাইথনের যে বেসিক যে কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো তোমরা কিন্তু ফ্রি অফ কস্ট, ওকে, কোনো ফিস ছাড়াই তোমরা কিন্তু তার গাইডেন্সও কিন্তু আমার ক্লাসরুম থেকে পাবে। কারণ এটা করার আরেকটা মেন উদ্দেশ্য হচ্ছে যে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট বা ইলেকট্রনিক্সের স্টুডেন্ট, তাদের তোমাদের পরের সেমিস্টারে অর্থাৎ থার্ড সেম থেকে তোমাদের প্রোগ্রামিং এর সাবজেক্ট থাকবে, অর্থাৎ তোমাদের কম্পিউটার প্রোগ্রামিং বা সি প্রোগ্রামিং থাকবে। তো সেই সাবজেক্টটা যাতে বুঝতে কোনো সমস্যা না হয়। আর যেহেতু এখন আইটি ইন্ডাস্ট্রি এখন মানে প্রচুর জব রোল ক্রিয়েট হচ্ছে, বা আইটিতে এখন প্রচুর জব,
তো তার জন্য তোমরা ইলেকট্রনিক্স নিয়েই পড়ো বা যাই নিয়েই পড়ো না কেন, বা সিভিল নিয়ে পড়ো বা মেকানিক্যাল নিয়ে পড়ো, তো আলটিমেট কিন্তু মানে তোমাদেরকে কিন্তু সেই আইটিতেই আসতে হবে। আর সেই আইটিতে আসতে গেলে অবশ্যই কম্পিউটারের সাবজেক্ট বা কম্পিউটারের প্রোগ্রামিংগুলো জেনে রাখা খুবই দরকার। তো সেকেন্ড সেমিস্টারে তোমরা সি আর পাইথনের জন্য তোমরা স্পেশাল ক্লাস পাবে, যেটা কিন্তু ফ্রি অফ কস্ট, তার জন্য কিন্তু কোনো চার্জ করা হবে না। আর থার্ড সেমিস্টার থেকে আপ টু 6 সেমিস্টার পর্যন্ত কম্পিউটার সায়েন্সের টোটাল সাবজেক্ট বেসিক্যালি ডিএস এর ক্লাসরুমের পক্ষ থেকে আমি কিন্তু সেই সাবজেক্টগুলো টিচ করি। তো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমার প্রায় 500-র ওপর স্টুডেন্ট, 500+ আমার স্টুডেন্ট আছে কম্পিউটার সায়েন্সে। তো তার মধ্যে যেমন বিটেকও আছে, বিএসসি আছে, এমএসসি আছে, বিসি আছে, এমসি আছে, বিএসসি আইটি আছে, এমএসসি আইটি আছে, আর তার সঙ্গে তো স্টেট কাউন্সিলের যে ডিপ্লোমা কোর্স চলে, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স বা ডিপ্লোমা ইন আইটি, আর হচ্ছে তোমার ডিপ্লোমা ইন সিএসডাব্লিউটি। তো সেই সমস্ত স্টুডেন্টগুলো কিন্তু সব আমার কাছে পড়ে কম্পিউটার সায়েন্সে। তো একটা ভালো কোয়ালিটি এডুকেশন দেওয়ার চেষ্টা করি, আর সেই ভালো কোয়ালিটি এডুকেশন দেওয়ার চেষ্টা করি বলেই হয়তো আজকে স্টুডেন্ট সংখ্যা প্রায় 500+। আর তোমরা ডিএসআর ক্লাসরুমের ফিডব্যাকটা তোমাদের সিনিয়রদের কাছ থেকে তোমরা পাবে। যে সমস্ত সিনিয়ররা তোমাদের কলেজে যারা অ্যাসোসিয়েটেড আমার ডিএসআর আমার ক্লাসরুমের সাথে, তো তাদের কাছ থেকে তোমরা অবশ্যই ফিডব্যাকটা নিয়ে নিও। তো সমস্ত কিছু জেনে তারপরেই তোমরা অ্যাডমিশন হবে। আর আমার ক্লাসরুম থেকে বা আমার ক্লাসে কিন্তু কোনো ডেমো লেকচার প্রোভাইড করা হয় না, কারণ আমরা এটা বিশ্বাস করি যে আমরা কোয়ালিটি প্রোভাইড করি। তো সেই কোয়ালিটি যারা অ্যাডমিশন নেয় বা যারা পড়ে তারা জানে। তো তার জন্য কিন্তু আমরা কোনো ডেমো লেকচার আমরা প্রোভাইড করি না, ডেমো লেকচারের থ্রু দিয়ে আমরা কোনো অ্যাড দিই না, ঠিক আছে? আমাদের ডিরেক্ট অ্যাডমিশনস। তো যদি তোমাদের আরও ফার্দার কোনো কোয়ারি থাকে তো তোমরা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে তোমরা কল করে তোমরা ডিটেলসে জানতে পারবে। তো আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে আমরা ব্যাচ স্টার্ট করছি, আর এই 7 দিন বা 10 দিন ধরে আমরা অ্যাডমিশন প্রসেসটা আমরা কন্টিনিউ রাখবো, ঠিক আছে? ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে আমরা ব্যাচ স্টার্ট করছি। তো সমস্ত ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সমস্ত কলেজের স্টুডেন্ট সবাইকেই ওয়েলকাম। তোমরা একটু ভালো যদি শিখতে চাও, ভালো যদি জানতে চাও, আর যদি কোয়ালিটি এডুকেশন পেতে হয়, সাইডে প্রোগ্রামিংয়ের নলেজ বা প্রোগ্রামিংয়ের কনসেপ্ট, আর তার সাথে হচ্ছে অ্যাপটি আর স্পোকেনের যে ক্লাস, তো এই পুরো প্যাকেজটা তোমরা কিন্তু যে ফিজ আমি বললাম সেই ফিজের মধ্যে তোমরা অ্যাভেল করতে পারবে। 900 ওয়ান টাইম, ঠিক আছে? দুটো ইনস্টলমেন্টে দিলে 450 করে। তো এই পুরো প্যাকেজের মধ্যে তোমরা কিন্তু এতগুলো সাবজেক্ট বা এতগুলো কনসেপ্ট তোমরা জানতে পারছো। আর ইভেন পরীক্ষা সেমিস্টারে প্রতিটা সাবজেক্টের জন্য তোমরা রেকর্ডেড ক্লাস পাবে। তার জন্য গুগল ক্লাসরুম থাকবে, আমাদের ক্লাস হয় গুগল মিটে। আর প্রতিটা ক্লাসের তো রেকর্ডিং তো পাবেই, তার সাথে তার সঙ্গে তোমার লার্নিং মেটেরিয়াল, প্রতিটা সাবজেক্টের কোয়ালিটি লার্নিং মেটেরিয়াল তোমরা পাবে ইউনিট ওয়াইজ। আর সর্বোপরি পরীক্ষার আগে বা পরীক্ষার সেমিস্টার শুরু হওয়ার আগে তার 15 দিন আগে আমরা সাজেশন প্রোভাইড করি প্রতিটা সাবজেক্টের। আর যে সাজেশনসগুলো আমরা প্রোভাইড করি, তো সেখান থেকে প্রায় 90 থেকে 95% কোশ্চেন কমন থাকে, কোনো কোনো সাবজেক্টে আবার 100% কোশ্চেনও কমন থাকে। আর এখন তো তোমাদের তো কোশ্চেন প্যাটার্ন তো এবারে চেঞ্জ হয়ে 20 মার্কসের এমসিকিউ হয়েছে আর 40 মার্কসের ডেসক্রিপটিভ হয়েছে। তো জানি না নেক্সট ইয়ারে কিরকম কোশ্চেন প্যাটার্ন থাকবে। তো যেমনই কোশ্চেন প্যাটার্ন থাক না কেন, তো আমরা এটুকু অ্যাসিওর করতে পারি যে আমাদের সাজেশন যদি তোমরা ফলো করো বা মডেল কোশ্চেন যদি ফলো করো, তো সেখান থেকে 90 থেকে 95% কোশ্চেন তোমরা কমন পাবে, ঠিক আছে? হোপ ফর দ্য বেস্ট। তো সবাই একটু ভালো করে দেখো, যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কল করতে পারবে 8001508204। আমি আবার নাম্বারটা বলছি 8001508204। ওকে? তো কোয়ালিটি লার্নিং বা কোয়ালিটি টিচিং, কোয়ালিটি লার্নিং নিতে গেলে অবশ্যই আমাদের ক্লাসরুমের সাথে অ্যাসোসিয়েটেড হতে হবে, আর সেই চান্সেসটা অ্যাভেল করার চেষ্টা করো। চলো, ওকে, গুড লাক।